বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দান করেছিলেন। ওই প্রত্যেক নবীর দোয়াটাকে দুনিয়ার মধ্যে শেষ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আমি আমার দোয়াটাকে আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মতরা শুনো, কিয়ামতের ময়দানে যখন তোমরা সর্বহারা হয়ে যাইবা, একটা নেক আমলের জন্য যখন বাবার কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য যখন স্ত্রীর কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য যখন সন্তানের কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য আত্মীয়স্বজনের কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য যখন আত্মার সম্পর্ক যাদের কাছে আছে সবার কাছে ছুটে যাইবা, সবার থেকে মাহরুম হয়ে যাইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে দেব। লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন, ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাqi শামসুন, ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই। فإن الشمس تطلع بعد الفجر، والشمس تطلع بعد العشاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আমাদের নবীজিকে যত কামালিয়াত আছে, যত কামালাত আছে, যোগ্যতা আছে, যত পূর্ণতা আছে, আল্লাহ তাআলা সব কিছুই দান করেছেন। কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে অপূর্ণ রাখেন নাই। এমনকি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন ইসলাম দান করেছেন, এই দ্বীন ইসলামকে পরিপূর্ণ হিসেবে দ্বীন, একটা পরিপূর্ণ ধর্ম হিসেবে দ্বীন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সনদ দান করেছেন। দুনিয়াতে আমরা মানুষ একজন অপরজনের প্রতি আকৃষ্ট হই, সাধারণত চারটা হই। মানুষ একজন অপরজনের প্রতি ভালোবাসা তৈরি হয়, মহব্বত তৈরি হয়, টান তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, সাধারণত চারটা কারণ। এক নম্বর হলো জামাল, সৌন্দর্য। মানুষের একজন আরেকজনের প্রতি যে যত বেশি সুন্দর, এই সৌন্দর্যের কারণে মানুষ একে অপরের প্রতি আকর্ষিত হয়। দুই নম্বর হলো কামাল, যোগ্যতা। ব্যক্তির চেহারা ছিল ঠিক নাই, প্রতিবন্ধী, আল্লাহ তাআলা তাকে মানসিকভাবে অথবা শারীরিকভাবে ত্রুটি দান করেছেন, কিন্তু আল্লাহ তার মধ্যে দুই একটা এমন গুণ দান করেছেন যে এই দুই একটা গুণের কারণে সমস্ত মানুষ তার প্রতি আকৃষ্ট। দুই নম্বর যে কারণ সেটা হলো মানুষ যোগ্যতার কারণে, গুণের কারণে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। তিন নম্বর হলো নওয়ান অথবা ইহসান, অনুগ্রহের কারণ। আল ইহসান আব্দুল ইহসান, আরবিতে প্রবাদ আছে, মানুষ দয়ার দাস। আপনি আরেকজনের উপরে দয়া করবেন, অনুগ্রহ করবেন, দাক্ষিণ্য দেখাবেন, আপনি সে আপনার প্রতি আকর্ষিত হবেই স্বাভাবিক। একজন আরেকজনের প্রতি ইহসান করলে মানুষ একে অপরের প্রতি আকর্ষিত হয়।
তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। 4 নম্বর এই উপরের তিনটা গুণের কোনটাও যদি না থাকে, কিন্তু তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, যার সাথে আমার রক্তের সম্পর্ক, তার সাথে সম্পর্কটা, তার সাথে মহব্বত, তার সাথে ভালোবাসা, যার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তার যে বহুগুণে বেশি হবে। এজন্য মানুষ একে অপরের প্রতি আকর্ষিত হয় কয়টা গুণে? 4টা গুণ। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর যোগ্যতা, 3 নম্বর অনুগ্রহ, 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক। এবার আসেন আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে আমাদের মতো নারায়ণ উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের নবীজিকে প্রেরণ করেছেন। নবীজির সাথে এই উম্মতের সাথে সম্পর্ক কতটুকু, নবীজির প্রতি আমাদের আকর্ষণ তৈরি হওয়া, নবীজির প্রতি আমাদের ভালোবাসা তৈরি হওয়া, যে 4টা গুণ, এই 4টা গুণ নবীজির মধ্যে পাওয়া যায় কিনা, সেগুলোকে আমরা একটু যাচাই বাছাই করে দেখি। 1 নম্বর বলেছিলাম যে প্রথম যে গুণটা থাকতে হয় সেটা হলো জামাল, সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে কতটা সৌন্দর্য দান করেছেন, এটা যদি আপনারা শামাইল তিরমিজি পড়েন, এই শামাইল তিরমিজি পড়লে আমাদের নবীজি পা থেকে নিয়ে একবারে পায়ের নিচ, মাথা থেকে নিয়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে কতটুকু সৌন্দর্য দান করেছেন, কতটুকু পূর্ণতা দান করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নবীজির সুন্নতকে বর্ণনা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন যে তোমরা হাদিস পাঠ করবা আর তোমাদের সামনে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ পুরোটাই তোমাদের সামনে ভেসে উঠবে। আমরা তো জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কতটা সৌন্দর্য দান করেছেন, যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের নিজেদের হাত কেটে দিয়েছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আজিজের মিসর তৎকালীন মিশরের যে খাদ্যমন্ত্রী ছিল তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের উপরে আকৃষ্ট হয়েছিল। এটা দেখে অন্যান্য নারী যারা ছিল তারা কটুবাক্য বলেছিল, নিন্দা করেছিল যে একজন মন্ত্রী মিনিস্টারের স্ত্রী হয়ে তুমি সাধারণ একজন চাকর, সাধারণ একজন গোলামের প্রেমে পড়েছ, সাধারণ একজন গোলামের প্রেমে আকৃষ্ট হয়েছ। এই জন্য তারা নিন্দা করেছিল। তো জুলাইখা তাদেরকে পরীক্ষা করার জন্য এবং কেন প্রেমে পড়েছে, ইউসুফের মধ্যে কি সৌন্দর্য কি ছিল, এটাকে প্রমাণ করার জন্য দাওয়াতের আয়োজন করেছিল। দাওয়াতের আয়োজন করে প্রত্যেকের হাতে একটা করে ছুরি এবং একটা করে আপেল দিয়েছিল এবং বলেছিল তোমরা মেহমান, আমি মেজবান, যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দেব ততক্ষণ পর্যন্ত তোমরা ফল পাবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে এক পাশে রাখলেন, এবার বললেন যে ইউসুফ তোমরা বের হও, আর নারীদেরকে বললেন তোমরা ফল কাটো। সকলে ফল কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে দেখে ফল না কেটে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফকে কতটা সৌন্দর্য দান করেছেন। এবং আমাদের নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সৌন্দর্য দান করেছেন। আমরা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবিতার মাধ্যমে সেটা বাস্তবায়ন হয়েছে। আমরা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন
وشمسي أفضل من شمس السماء لنا شمس وللآفاق شمس وشمسي أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء الله رب العالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم কে কতটা সৌন্দর্য দান করেছেন আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা সূর্য দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে আমাকেও একটা সূর্য দান করেছেন তবে জেনে রাখো তোমাদের যে সূর্য ওই সূর্যের আলো চাইতে আমার সূর্যের আলোটা আরো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সূর্য দান করেছেন ওই সূর্যের তুলনায় আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে সূর্য দান করেছেন ওই সূর্যটা আরো বেশি উত্তম কারণ তোমাদের সূর্য আলো দেয় দিনের বেলা ফজরের পরে তোমাদের সূর্যটা তোমাদেরকে আলো দেয় আর আমার সূর্য আমাকে আলো দেয় যখন এশার নামাজ হয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সূর্য দান করেছেন ওই সূর্যের আলো যদি পড়ে যায় মাগরিবের পরে এশার পরে তোমাদের সূর্যের আলো হয় দিনের বেলা আর আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন ওই সূর্যের আলো হয় রাতের বেলা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কতটা সৌন্দর্য দান করেছেন দুই নাম্বার যে দ্বিতীয় যে গুণ থাকতে হয় সেটা হলো আমার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোন দিক থেকে যোগ্যতা দেন নাই যোগ্যতা কোন দিক থেকে কমতে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের শুধু যোগ্যতা কি ছিল এই যোগ্যতার উপরে বয়ান করতে তো কয়েক মাস চলে যাবে কোন মুফাসসিরের ভাষা নাই কোন হাদিসের ব্যাখ্যাকারের ভাষা নাই যে নবীজির যোগ্যতাকে বয়ান করবে নিজের জবান শুধুমাত্র একটা ঘটনা বলি যে মক্কার মধ্যে তৎকালীন সময়ে একজন পাহলওয়ান ছিল তার নাম ছিল রুকানা এমন পাহলওয়ান যে কুস্তিগীর ছিল তার সাথে ওই মক্কা থাকা অবস্থায় মক্কা কোন একজন মানুষ তার সাথে পেরে উঠত তার এতটা শক্তি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকেও শক্তি দান করেছেন আমাদের নবীজিকে শক্তি দান করেছেন জান্নাতি 40 জন পুরুষের মধ্যে যে শক্তি স্বয়ং আমাদের নবীজি একার মধ্যেই শেষ তো রুকানা বড় কুস্তিগীর ছিল তো রুকানার ইচ্ছা ছিল যে নবীজিকে যদি কোনো একদিন পায় মুহাম্মদকে যদি কোনো একদিন পায় তাহলে মুহাম্মদকে বুঝিয়ে দিব আমি কেমন কুস্তিগীর আমি কেমন পাহলওয়ান আর যখন মুহাম্মদ আমার সামনে পরাজিত হয়ে যাবে তখন আরবের মানুষ তাকে মানতে বাধ্য নয় তখন তার দাওয়াতকে আর কবুল করবে না মক্কার মানুষ মুহাম্মদের জ্বালাতন থেকে অত্যাচার থেকে তার দাওয়াতের আচরণ থেকে সকল মক্কার সমস্ত মানুষগুলো রেহাই পেয়ে যাবে এবার লোকাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল নবীজির সামনে পড়ে গেল রোকানা নবীজিকে পেয়ে খুশি যে মুহাম্মদ তোমাকে আজকে পেয়েছি আমার সাথে তোমাকে আজকে কুস্তিতে লড়াই করতে হবে যে জিতবে সে বিজয়ী আমি যদি বিজয়ী হই তাহলে আমি তোমার ধর্মকে গ্রহণ করে নেব আর তুমি যদি বিজয়ী হও তাহলে আমি তোমার ধর্মকে গ্রহণ করে নেব আর আমি যদি বিজয়ী হই তাহলে কমপক্ষে তুমি তোমার এই দাওয়াত থেকে আপনাকে রক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু শক্তি দান করেছেন যোগ্যতা কেমন দান করেছেন রোকানা বলে মুহাম্মদ চলো আজকে ফাইনাল হয়ে যাবে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে
তোমার সাথে কুস্তিতে লড়াই করব, যে বিজয়ী হবে। আমি যদি বিজয়ী হই, তাহলে তোমার যে ধর্ম, ওই ধর্মের দাওয়াত দেওয়া থেকে, মক্কাবাসীদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবা। তুমি যদি বিজয়ী হও, তাহলে আমি কেন, মক্কার যত মানুষ আছে সমস্ত মানুষকে, তোমার ধর্মকে আমরা গ্রহণ করে নেব। রোকানা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে মক্কার সমস্ত মানুষগুলো জড়ো হয়ে গেল। এবার নবীর সাথে পহলওয়ান রোকানা নবীর সাথে কুস্তিতে লড়াই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীজিকে যিনি পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এবং নবীজির উপরে যে কিতাব নাযিল করেছেন, ওই কিতাব নাযিল করার পরে কিতাবের হেফাজত এবং কিতাবের হেফাজতের দায়িত্ব সব নিয়ে নিয়েছেন আল্লাহ। পুলিশের হেডকোয়ার্টারের সাথে সম্পর্ক, কোয়ার্টারের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, পুলিশের থানার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মাস্তান যত বড় হোক না কেন, যখনই মাস্তানি করতে আসবে পুলিশের হাতে ধরা খেয়ে যাবে। কারণ গোয়েন্দা ঠিক করে দেওয়া আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে নিজের শক্তিতে পরিচালিত করেন না, সবকিছু চলে জনাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলে। এবার রোকানা নবীজির সাথে কুস্তিতে লড়াই করতে আসলো, নবীজির সাথে সামনে আসলো, নবীজির কাছে ঘেঁষা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় একটা আঙ্গুল তার গায়ে লাগার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল, মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। মক্কার সমস্ত মানুষরা বেহুশ হয়ে গেল, কি এই কেন, এমন অবস্থা কেন হয়ে গেল? মুহাম্মদ তো এখনো রোকানাকে ধরেই নাই, তাহলে এমন পরিস্থিতি কেন হয়ে গেল? রোকানা আবার ঠিক হয়ে আবার নবীজির সাথে কুস্তিতে লড়াই করবে। দ্বিতীয়বার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফাইট করার জন্য গেল। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় আবার রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। তৃতীয়বার যখন আবার লড়াই করার জন্য নবীজির সামনে আসলো, এবার রোকানা তৃতীয়বার আবার যখন পড়ে গেল, মক্কার সমস্ত মানুষরা হতভম্ব হয়ে গেল। কিরে, মক্কার সমস্ত পাহলওয়ানদের বড় নেতা, সবার উস্তাদ যেই রোকানা, এই রোকানার সামনে যখনই কেউ কুস্তিতে লড়াই করতে আসে, কেউ বিজয় হয়ে যেতে পারে না, সকলেই পরাজিত হয়ে যায়। আজকে কেন রোকানার এই পরিস্থিতি? আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফাইট করবেন, আর রোকানা শেষ, পরাজিত হয়ে গেল। রোকানাকে সমস্ত মক্কার কাফেররা তারা ঘিরে ধরল, ও রোকানা বলো, আজকে কেন তোমার এমন পরিস্থিতি হয়ে গেল, কেন তোমার এই অবস্থা হলো? মুহাম্মাদের সামনে কেন তুমি এত সহজেই কুপকাত হয়ে গেলা? এবার রোকানা মুখ খুলে বলে, ও মক্কার কুরাইশের মানুষেরা শুনো, এই মুহাম্মদ আসলে একজন বড় জাদুকর। ওই যখনই আমি মুহাম্মদের সাথে ফাইট করতে যাই, যখনই আমি মুহাম্মদের সাথে কুস্তি করতে যাই, কে যেন আমাকে মাটিতে ফেলে দেয়, মুহাম্মদের সাথে আমি খুঁজে উঠতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শক্তি দান করেছিলেন? 40 জন জান্নাতি পুরুষের মধ্যে যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শক্তি দান করেছেন। শুধু কি তাই নাকি, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদেরকে দাওয়াতের জন্য বের হয়ে গেলেন, মক্কার লিডাররা আবু জাহেল সহ আরো অন্যান্য বড় বড় লিডার যারা ছিল, নেতা যারা ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলো, ও মুহাম্মদ, এত বড় দাওয়াত দাও, আমরা তোমাকে বিশ্বাস করি না,
তোমাকে জাদুকর মনে করি, কারণ তুমি যে কোরআন আমাদের কাছে পড়ো ওই কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে, আমাদের মাতৃভাষা আরবি। কাজে তোমাকে বিশ্বাস করি না তুমি যে কোরআন আমাদেরকে পাঠ করে শোনাও, যে কোরআনকে তুমি আমাদের উপরে পাঠ করে শোনাও, যে কোরআন তুমি আমাদেরকে শোনাও, যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আমাদেরকে বলো ওই কোরআনকে আমরা মানি না, কারণ কোরআন হলো আরবি ভাষায় আর আমাদের ভাষাটাও হলো আরবি। কারণ মাতৃভাষায় তুমি নিজের থেকে বানিয়ে বলো। তবে মুহাম্মদ আজকে তোমার জন্য পরম সুযোগ, তুমি যদি ওই সুযোগটাকে কাজে লাগাতে পারো, যে কথাটা বলবো ওই কথা অনুযায়ী যদি আমল করতে পারো, তাহলে তোমার দিনকে আমরা মেনে নিব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তোমাদের কি শর্ত, তোমাদের কি কথা মানতে হবে। এবার আবু জাহেল সহ অন্যান্য নেতারা বলে, মুহাম্মদ এই যে দেখতেছো চাঁদটাকে দেখতেছো, আসমানের মধ্যে চাঁদটা আছে দাঁড়িয়ে আছে, এই জমিনে থেকে মক্কার মধ্যে থেকে আসমানের চাঁদটাকে তুমি যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, ও মুহাম্মদ তোমার কথা আমরা এখনই স্বীকার করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই শক্তি দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদের দুইটা টুকরা মক্কার দুইটা পাহাড়ের মধ্যে লুটিয়ে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতা আমাদের নবীকে দান করেছিলেন, এই অবস্থা দেখে মক্কার কুরাইশরা নবীর দিন তো মানল না, দূরের কথা বরং তারা বলে উঠল, মুহাম্মদ এতদিন মনে করতাম তুমি ছোট একটা জাদুকর, এখন দেখতেছি জাদুকর তুমি সাধারণ কোনো জাদুকর না, বড় একজন জাদুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যোগ্যতা দান করেছেন, এই যোগ্যতার ফিরিস্তি যদি বর্ণনা করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা এবং গুণাবলী শেষ করে যাবে না। তিন নাম্বার যে গুণটা থাকা দরকার কোন ব্যক্তির মধ্যে, বান্দা আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যে তৃতীয় যে গুণটা প্রয়োজন, সেটা হলো নাওয়াত ইহসান। প্রবাদ আছে আল ইনসান আব্দুল ইহসান, মানুষকে যদি অন্য ব্যক্তি সাহায্য করে তাহলে যে সাহায্য করেছে তার ওই যে তাকে সাহায্য করা হয়েছে সাহায্য প্রাপ্ত ব্যক্তিটা সাহায্যকারী ব্যক্তির গোলামের মতো হয়ে যায়। সে তাকে যা বলে তাই শোনার চেষ্টা করে, কারণ সে বুঝে অমুকে তো আমাকে সাহায্য করেছে, তার তো একটা কথা যদি না শুনি আমি অকৃতজ্ঞ বান্দা হয়ে যাব। এজন্য মানুষকে যদি ইহসান করা হয়, অনুগ্রহ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি ইহসান করার কারণে বান্দার মুখাপেক্ষী হয়ে যায়, বান্দার অনুগ্রহের দাস হয়ে যায়। তেমনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে যে তৈরি করেছেন, নবীজির মধ্যে অনুগ্রহ, নবীজির মধ্যে দান দাক্ষিণ্যতা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়ালেন। আপনারা জানেন যারা মক্কা শরীফের মধ্যে গিয়েছিলেন তারা দেখেছেন মুয়াজ্জিন যখন ইকামত দেওয়ার আগে ইমাম সাহেব বলেন, সাফু সুফুফাকুম ওয়াসুদ্দুল খালাত ওয়া তারাসসু, যে তোমরা কাতারবন্দি হয়ে দাঁড়াও, মাঝে যদি ফাঁকা থাকে ফাঁকাটাকে বন্ধ করে দাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেলেন, এবার নামাজের মধ্যে দাঁড়াবেন, মুয়াজ্জিন ইকামত দিবে, ইকামত দেওয়া শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে এবার নামাজের তাহরিমা বলবেন। ঠিক এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে না দাঁড়িয়ে সাথে সাথে বের হয়ে গেলেন, মসজিদে নববী থেকে মসজিদ থেকে বের হয়ে গেলেন। আমাদের সাথে যদি এমন হতো যে কোন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, একেবারে তাহরিমা বাঁধবে এমন সময় বের হয়ে গেছে, কোনো কারণ পুরা মসজিদ হইহুল্লোড় করে পুরা একবার পুরা কিয়ামত তৈরি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নামাজের জন্য তাকবীর বলবেন, এমন সময় তাকবীর না বলে মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই কাতারে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে
এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদাররা, তোমরা তোমাদের আওয়াজকে নবীদের উপরে আওয়াজকে উঁচু করো। তাহলে এটা এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ওয়ারিস তাদেরকে বানিয়েছেন, তাদের সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন নবীদের পরে রেখেছেন। উলামায়ে কেরাম তারা যদি কোনো কাজের জন্য আদেশ করে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শান মান আলাদা রেখেছেন। হ্যাঁ, কোন আলেমের মধ্যে যদি ত্রুটি দেখা যায় তার ব্যক্তিগত বিষয়, তার কারণে পুরা উলামায়ে উম্মতকে গালিগালাজ করা, মন্দ কথা বলা, কটু কথা বলা এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতার থেকে বের হয়ে গেলেন, নামাজে তাকবীরে তাহরিমা না বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিক ভাবে নামাজ শেষ করলেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম তো ভয় পেয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জিজ্ঞাসা করি নবীজি কেন নামাজকে তরক করে দিলেন, নামাজে দাঁড়িয়ে আবার কেন নামাজকে পূর্ণ না করে নবীজি মসজিদ থেকে বের হয়ে গেলেন, কারণটা কি সেটা জিজ্ঞাসা করা দরকার। এবার সাহাবী নিজের থেকে সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম নামাজের মধ্যে দাঁড়ালেন, একামত হয়ে গেল, তাকবীরে তাহরিমা বাঁধবেন, এমন সময় আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। জানার মন চাই, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন নামাজকে ছেড়ে দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি তার নেশার পরিমাণ মাল থেকে অতিরিক্ত সম্পত্তি দেয়, ওই সম্পত্তির উপরে যাকাত আসে, যাকাত দেওয়া ওয়াজিব, গরিবদেরকে যাকাত দেওয়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পত্তি দান করেছেন, আমার কাছে আজকের জন্য যেই পরিমাণ সম্পত্তি দরকার ছিল ওই সম্পত্তির তুলনায় একটু বেশি স্বর্ণ মুদ্রা ছিল, আমার কাছে স্বর্ণের টুকরা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে রিজিক দান করেছেন আজকের দিনের জন্য আমার রিজিক যতটুকু প্রয়োজন ছিল এর থেকে সামান্য পরিমাণ স্বর্ণ বেশি ছিল আমার কাছে, আর ওই স্বর্ণের টুকরাটা আমার বালিশের নিচে রয়ে গিয়েছিল। আমি এটা কাউকে দান করতে পারি নাই, বিলাইতে পারি নাই। আমি এই যে স্বর্ণের টুকরাটা কাউকে এখনো দিতে পারি নাই, বিলাইতে পারি নাই। এই স্বর্ণের টুকরাটা আমার নামাজের মধ্যে বেকার ঘটিয়ে দিয়েছে। যখনই আমি চিন্তা করলাম নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাঁধবো, তখনই মনে হয়ে গেল আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক হিসেবে যতটুকু দান করা আজকে আমার যতটুকু রিজিক ছিল, ওই আমার রিজিক পরিমাণ আমার আজকে যতটুকু খাদ্য দরকার, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই তো ছিল, এর বেশি যেটা ছিল ওটা যে আমি দান করতে পারি নাই, এই কারণে আমার নামাজের মধ্যে মনোযোগ আসতেছিল না। এই জন্য আমি বের হয়ে গেলাম ওই বালিশের নিচ থেকে ওই স্বর্ণের টুকরাটা নিয়ে আমি আজকে দান করার পরে আমার মনটা শান্তি হলো। এখন আমি নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ দান করার যোগ্যতা দান করেছিলেন, কত বড় দানশীল ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা ছিলেন তাদের চুলার মধ্যে 2 মাস টানা আগুন জ্বলে নাই, কারণটা কি ছিল? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে যে সমস্ত গনিমতের মাল পেতেন ওই গনিমতের মাল থেকে সমস্ত স্ত্রীদেরকে 1 বছরের জন্য খাবার দাবার দিয়ে দিতেন। তাহলে 1 বছরের জন্য যদি খাবার দাবার দিয়ে দিতেন, 1 বছরের খাবার দাবার কোথায় যায়? 2 মাস কেন চুলায় আগুন জ্বলে না? কারণ হলো আল্লাহর রাসূল যেমন দানশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য যাদেরকে দান করেছেন স্ত্রী হিসাবে তারাও ছিল তেমন দানশীল। নিজেদের জন্য সামান্য পরিমাণ ত্যাগ করার জন্য যা হতো তা রেখে পরিপূর্ণ যা কিছু থাকতো সব কিছুই দান করে দিত। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে সবচেয়ে বড় দানশীল হিসাবে সাব্যস্ত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা আজওয়াদু জুদান সুম্মা আনা
নবীজি বলেন আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বড় দানশীল হলেন আল্লাহ। আল্লাহর উপরে সবচেয়ে বড় দানশীল বনি আদমের মধ্যে যদি কেউ হয় সুম্মা আনা, এরপরে আমি নবী মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় দানশীল হিসেবে আখ্যান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী আমাদেরকে দান করেছেন। নবীজির কত সুন্দর যোগ্যতা ছিল, কত সুন্দর ছিল, কত জামালিয়ত ছিল, কত কামাল ছিল। নবীজির সৌন্দর্য কত ছিল, নবীজির সৌন্দর্য পুরো দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ছিল। নবীজির যোগ্যতা কেমন ছিল, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যোগ্যতা বেশি ছিল। নবীজির প্রধানতা, নবীজির দানশীলতা কেমন ছিল, আল্লাহ বলেন আমার পরে সবচেয়ে বড় দানশীল হলো আমার নবী মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন যোগ্যতা দান করেছেন। চতুর্থ নম্বর গুণ হলো বরাবর আত্মীয়তার সম্পর্ক। আমরা জানি যে প্রত্যেকের কাছে প্রত্যেকের সন্তানটা হীরার টুকরা। দুনিয়ার সবচাইতে কালো যদি হয় আমার সন্তান, তার উপর আমার সন্তানটা অন্যের সুন্দর সন্তানের চাইতে আমার সন্তানটা আমার কাছে বেশি সুন্দর। অন্যের সন্তান যত মায়াবী হোক না কেন, অন্যের সন্তানের উপর আমার এতটা মায়া আসে না। আমার নিজের সন্তানের উপর আমার যেরকম মায়া আসে, অন্যের উপরে তেমনটা আসে না। যদি অন্যের সন্তান হযরত ইউসুফের মতো সুন্দর হোক, তারপরেও অন্যের সন্তানের উপরে নিজের মায়া আসে না। আমার সন্তানটা যত বড় বদমাইশ হোক, যত বড় তার মধ্যে বদ আখলাক থাকুক না কেন, চোর হোক, বাটপার হোক, যত কিছু হোক না কেন, অন্যের সন্তান যার মধ্যে কোনো গুণের ত্রুটি নাই, গুণ তার মধ্যে কোনো কমতি নাই, তারপরে তার গুণই সেটার তুলনায় আমার সন্তানটা আমার কাছে বেশি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কটা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনেরা শুনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুমিন, তোমাদের নফস তোমাদের কাছে যত দামি, তোমাদের নিজের নফসটা আত্মাটা তোমাদের কাছে যত দামি, যত নিকটের, যত সম্মানী, যত প্রিয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এর চাইতে বেশি প্রিয়। রক্তের সম্পর্ক কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে আমাদের জন্য রূহানি পিতা সাব্যস্ত করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা আছে তারা হলো তোমাদের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন রক্তের সম্পর্ক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যান্য জায়গার মধ্যে বলেন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, রক্তের সম্পর্ক ছিল কিন্তু তারপরে রক্তের সম্পর্ককে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন যেদিন স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, সন্তান পিতামাতা থেকে, পিতামাতা সন্তান থেকে, ভাই বোন থেকে পলায়ন করবে, রক্তের যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আত্মার বন্ধনটা কেমন, আমাদের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কেমন গভীর। আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকই যখন নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের চিন্তায় নিজে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই দিন উম্মতের জন্য আল্লাহর নবী পেরেশান থাকবেন। কেমন পেরেশান থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা দোয়া দান করেছিলেন, সমস্ত নবীদেরকে বিশেষ একটা দোয়ার পাওয়ার দান করেছিলেন। প্রত্যেক নবী একটা দোয়া বিশেষভাবে করবে, ওই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ
বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দান করেছিলেন। ওই প্রত্যেক নবীর দোয়াটাকে দুনিয়ার মধ্যে শেষ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন আমি আমার দোয়াটাকে আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতরা শুনো, কিয়ামতের ময়দানে যখন তোমরা সর্বহারা হয়ে যাইবা, একটা নেক আমলের জন্য যখন বাবার কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য যখন স্ত্রীর কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য যখন সন্তানের কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য আত্মীয়স্বজনের কাছে ছুটে যাইবা, একটা নেক আমলের জন্য যখন আত্মার সম্পর্ক যাদের কাছে আছে সবার কাছে ছুটে যাইবা, সবার থেকে মাহরুম হয়ে যাইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে দেব আল্লাহর সামনে নতজানু হয়ে, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। উম্মতের সাথে আপনার সম্পর্ক নবীজি কেমন ছিল? এজন্য এই চারটা গুণ, যে এই চারটা গুণের কারণে একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী হয়, আকৃষ্ট হয়, ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসা যদি তৈরি করতে হয় তাহলে চারটা গুণ পরিপূর্ণভাবে পুঙ্খানুরূপে একেবারে ত্রুটি বিচ্যুতিহীন আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। এজন্য রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল মাসে আমাদের কার্যক্রম কি থাকবে? সবার কাছে বিনীত আবেদন থাকবে, সারাদিন তো মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে সময়টাকে নষ্ট করে কমপক্ষে এই বছরের জন্য, এই বছরের এই রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত সম্পর্কে, নবীজির জীবনী সম্পর্কে জানার জন্য ছোট্ট হলেও একটা নবীজির জীবনী গ্রন্থকে আমরা বাছাই করব, শুরু থেকে শেষ